আমাদের বর্তমান যুগের একজন লেটেস্ট পীর এ তো বলতেছে যে ইবনে কাসিরে আছে ইকরামা রাহিমাহুল্লাহ বলছে যে কোরআন শবে বরাতের দিন নাজিল হয়েছে। বুঝেন, এ কিন্তু তাফসীর পড়েছে, তাফসীর ইবনে কাসির ওই কথা আছে, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ সম্মানের সাথে যে কথাটা বলেছে এটা গ্রহণ করে নাই, এটা আবার লুকাইছে। এটা ইহুদিদের চরিত্র যে আপনি এক লাইন পড়লেন তা দ্বিতীয় লাইন নেবেন না। আমি যখন এখান থেকে কোট করব তাহলে আপনি এক লাইন পড়লে এর নিচে যে এই সম্পর্কে ব্যাখ্যা করা আছে, এই কথাটার সত্য কি মিথ্যা এটা বলা আছে, সেটা আপনি নেবেন না। আমরা তো আসলে যুক্তি দেই না, এদের কাছ থেকে শিখি। ওই যে বলতেছে যে ডাক্তারি বই পাইছে, তো বলতেছে যে পেট ফুলা রুগীর লোহা গরম করে পাছায় ছ্যাক লাগাইতে হবে, কিন্তু পিসটা উল্টায় নাই, এখানেই শেষ, তার পড়ালেখা শেষ। ঠিকই সে এই কাজটা করছে, এখন রোগীর অবস্থা খুব খারাপ, পরে আবার বই খুললা পিসটা উল্টায় দেখে রোগী যদি গবাদি পশু হয়। বুঝেন, তো এই কথাটা না পড়ে যখন ও লোহা গরম করে লাগিয়ে দিয়েছে, এখন তো বুঝিনি রেজাল্টটা কি হইতে পারে। তো এরা হচ্ছে ওই টাইপের লোক। এরা ইবনে কাসির থেকে নিয়েছে এই কথা সত্য যে ইকরামা রাহিমাহুল্লাহর একটা মত আছে, যে তার মত যে কোরআন নাজিল হয়েছে শাবান মাস, এটা তার মত। কিন্তু এই মতকে পেশ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি মন্তব্য করেছেন সেটা একটু শুনেন। যেই ব্যক্তি বলবে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসে, ফাকাদ আবাদা আন-নাজা, তিনি বলেছেন সে হক থেকে অনেক দূরে। কি বলেছেন ভাষাটা? ফাকাদ আবাদা আন-নাজা, তিনি নাজাত মানে সঠিক মন্তব্য করা থেকে অনেক দূরে অবস্থান করতেছেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোরআন কোন মাসে নাজিল হয়েছে। কোন মাসে নাজিল হয়েছে কোরআন? কারণ আল্লাহ নিজেই বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তো ইকরিমা রাহিমাহুল্লাহর একটা মত, এটা কেউ কেউ বলেছে, এটা ইমাম ইবনে কাসির এটা তার মতকে সাব্যস্ত করে নাই, বরং বলা হয়েছে তার সম্পর্কে বলা হয় যে ইকরিমা রাহিমাহুল্লাহ এই মত বলতেন, কিন্তু তিনি বলেছেন যেই ব্যক্তি এটা বলবে সে হক থেকে অনেকটা দূরে, মানে সে হকের ধারে প্রান্ত আসতে পারে নাই। কারণ যেখানে কোরআন বলে দিয়েছে আমাদেরকে যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওটাই কি? কদরের রাত, ভাগ্য রজনীর রাত, ওটাই হচ্ছে ভাগ্য রজনীর রাত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে 4টা কথা বলেছেন, যেটা আপনি সূরা দুখান 4 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আপনি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। এই যে দেখেন, এক বরকতময় রাতে। আমি আশ্চর্য হয়ে গেছি, আপনি ওই মাযহাবিদের এই বক্তব্যগুলো দেখেন চ্যানেল আয়ের মধ্যে, এটিএন বাংলার মধ্যে, তাদের যে কথাগুলো আছে তাতে মিলিয়ে দেখবেন। তারা এই সূরা দুখানের একটা আয়াতের এই টুকরাটা বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই যে দেখছেন লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত, কোনটা? বলতে শবে বরাত। এই যে বরকতময় রাত আল্লাহ বলল, কিন্তু এখানে আলোচনা কিসের চলতেছে? কোরআন নাজিল হওয়ার। কারণ কোরআন নাজিল হওয়া সম্পর্কে ইন্না আনজালনাহু, এই যে আল্লাহ যে বলেছেন আমি একে নাজিল করেছি, হু এই জমিরটা কিসের? এই হুটা হচ্ছে কোরআনের হু। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি। কখন? এমন এক রাতে, লাইলাতিন মুবারাকা, যে রাতটা হচ্ছে বরকতময় রাত। এই একই আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের সূরার মধ্যে এইভাবে বলে নাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে লাইল পর্যন্ত ঠিক আছে, তারপরের শব্দটা আছে মুবারাকা, আর কদরের মধ্যে আছে কদর, তাহলে একই তো কথা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন যে এই রাতের 4টা নাম। কয়টা নাম? 4টা। কি কি? লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, যে নাম দুটা কোরআন দ্বারা সাব্যস্ত, এবং এই সূরাগুলোর মধ্যে যে কথা ব্যক্ত করা হয়েছে তাতে তিনি আরেকটা নাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে লাইলাতুস সাক, মানে ইয়াউমুস সাক বলা হয়েছে। সদ সাক, সাক মানে হচ্ছে যে এটা চেক পাস করার রাত, মানে বাজেট পাস করার রাত। এবং এই রাত্রের আরেকটা নামকরণ করা হয়েছে লাইলাতুল বারাআত, এই রাতটা হচ্ছে মুক্তির রাত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে
এই রমজান মাসে মুক্ত করে না প্রত্যেক রাতে? তাহলে কদর রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করেন এবং ওখানে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই জন্য ওই রাতটাকে লাইলাতুস সাক বলা হয়েছে। এই 4টা নাম হলো লাইলাতুল কদরের, কিন্তু এরা ওই 4টা নামের মধ্য থেকে একটা লাগিয়ে দিয়েছে এই শবে বরাতকে। আরেকটা পয়েন্ট শুধু উল্লেখ করব, কারণ যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরেকটা পয়েন্ট শুধু উল্লেখ করব, কবর জিয়ারতের বিষয়টা, তারপরে আজকের বক্তব্য শেষ করে দিব। তারা বলে যে এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। হাদিস কোথায় আছে? বলতেছে হাদিস মুসলিমে আছে। দেখেন, হাদিস মুসলিমে আছে বলেছে, ইবনে মাজাতে আছে। তো তারা হাদিস যেটা ইবনে মাজা থেকে পেশ করে সেটা আমি আপনার কাছে পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, কোন এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। তার মানে আমার বিছানায় দেখি রাসূল নাই। তখন তিনি বললেন, ফাখারাজতু আতলুবু, আমি তাকে খোঁজার জন্য বেরোলাম। ফাইজা হুয়া বিল বাকি, তিনি বাকি কবরস্থানের মধ্যে তাকে পেলাম। রাফিউন রাসাহু ইলা সামা, তিনি আকাশের দিকে মাথা উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মানে কিছু বলতেছেন। ফাকালাত, তখন তিনি আমাকে দেখে বলতেছে, আকুন্তি তাখাফিন, তুমি কি এই ভয় পাও যে আইয়া হিফাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো জুলুম করবে? তার মানে তো আল্লাহর রাসূলের চরিত্র এরকম, তুমি কি এরকম কিছু সন্দেহ করো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, না আমি এরকম কোনো সন্দেহ করিনি, তবে ইন্নী জানান্তু, আমার ধারণা হয়েছে, আনতা বাদা নিসাইকা, আপনি মনে হয় আজকে আমার পালা, কিন্তু আমাকে রেখে অন্য স্ত্রীর ঘরে আপনি গিয়েছেন, এটা আমার সন্দেহ হয়েছিল, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সংবাদ দিলেন, কালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা জানিয়েছেন, ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ শাবান মাসের মধ্য রজনীতে তিনি অবতরণ করেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আকাশে, ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গানামিন কালবিন, কালব গোত্রের বকরির পালের মধ্যে যত পশম থাকে এর চাইতেও বেশি মাত্রায় আল্লাহ তার সৃষ্টির মধ্য থেকে অসংখ্য সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ঠিক ছিল যদি হাদিস সহিহ হইতো, কিন্তু হাদিস তো সহিহ না। এই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজা, হাদিস 1389। এই হাদিস ইমাম তিরমিজিও কোট করেছেন 739, এবং ইমাম তিরমিজি নিজে তার উস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাজাল ইউদাইফু হাজাল হাদিস, মানে ইমাম মুহাম্মদ, মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল, তিনি এটাকে কি বলেছেন? ইউদাফা হাজাল হাদিস, তিনি এটাকে যায়িফ বলেছেন। কেন? ওয়াকালা, তিনি বলেছেন, ইয়াহইয়া ইবনু আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, তার মানে দুইজন ব্যক্তির বর্ণনার এর মধ্যে রয়েছে যে একজন তার নাম থেকে শুনেছে, ওরওয়া থেকে শুনেছে বলেছে, দাবি করেছে। ইমাম বুখারী বলেছেন এটা সত্য নয়, কারণ সে ওরওয়া থেকে কথা শোনে নাই। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল হাজ্জাজ ইবনু আরতাহ লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনু আবি কাসির, তার মানে দুইজন ব্যক্তির এখানে গ্যাপ, তাদের সাথে সাক্ষাৎ হওয়া প্রমাণিত হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহকিক করে বলতেছেন এ হাদিস সহিহ না। এ হাদিস কি না? সহিহ না। তাহলে ইমাম বুখারী নিজে যখন বলেছেন এ হাদিস সহিহ না, আর এই দুর্লভ কিতাব আপনাকে খুঁজে বেড়াতে হবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তিরমিজিতে কত নম্বর হাদিস বললাম? 739-এর মধ্যে তিনি হুকুম লাগিয়ে দিয়েছেন যে হাদিস সহিহ না। তারপর আপনি কবর জিয়ারত করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই হাদিসের জবাব আমি আপনাকে সহিহ হাদিস দিয়ে দিব, কারণ শুধু যুক্তিতে কাজ চলে না, দলিল লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই শাবান মাসের 15 তারিখের রাতেই কবর জিয়ারতে যান নাই, বরং আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রি কবরস্থানে যেতেন, প্রত্যেক রাতে। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, ইমাম মুসলিম কোট করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে আমার রাত আসে,
তখন তিনি আমার কাছে আসেন এবং আমার কাছে থাকা অবস্থায় যতগুলো রাত তাকে আমি পেয়েছি প্রত্যেক রাতে ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের সময় মানে রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে যেতেন এবং সেখানে গিয়ে তিনি দোয়া করতেন এই ভাষায়, ফায়াকুল আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, হে মুমিনদের দ্বার মানে ঘরগুলো, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালান, গতকালকে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল আজকে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তার মানে আমাদের সবার সাথে আজকে কি ওয়াদা করা হচ্ছে যে আমরা কালকে থাকবো না, মানে একদিন আমাদেরকে মরতেই হবে। তাহলে যেদিন আমরা মরে যাব ওই দিন এটা বাস্তবায়ন হবে কিনা? তার বলছে তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল গতকালকে আজকে এটার বাস্তবায়ন হয়ে গেছে, মুআজ্জালান মানে তোমাদের মৃত্যু হয়ে গেছে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আর অবশ্যই খুব শীঘ্রই আমরাও তোমাদের সাথে এসে মিলিত হব। এটা তিনি কবরবাসীর উদ্দেশ্যে বলতেন। তারপরে বলতেন আল্লাহুম্মা গফির লি আহলি হাযিহিল গারকাদ, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাদ, আল্লাহ তুমি এই কবরস্থান বাকি কবরস্থানের মৃতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে করেছিলেন বলেন? কবে করেছিলেন এই দোয়া? প্রত্যেক রাতে। তার মানে প্রত্যেক রাতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, এটা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল যে তিনি এই মৃতদের জন্য দোয়া করতেন। আর হাদিস ইমাম মুসলিম কোট করেছেন জানাজার অধ্যায়, হাদিস হচ্ছে 2145, 2145। তারপরও আপনি দ্বিধা করেন, তাহলে আপনি জান না? আমরা তো এটাই দাবি করি যে প্রত্যেক দিন আমাদেরকে কবরস্থানে জিয়ারত করা উচিত। আমাদের বাপ মা এই মাটির নিচে শুয়ে আছে, আপনি হয়তো বছরে জীবনে একবার যান না, অথচ সেও হক রাখে যে প্রত্যেক তাহাজ্জুদের সময় ফজরের আগে গিয়ে তার কবরটা একবার জিয়ারত করে আসেন, তাকে সালাম দিয়ে আসেন, তার জন্য দোয়া করে আসেন। ইনশাআল্লাহুল আজিজ বাংলার জমিনে আমি এরকম দৃশ্য দেখি নাই, তবে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আমাদের প্রজেক্ট ইনশাআল্লাহ কবরস্থানটাকে আমরা ওইভাবে পরিবর্তন করে দেব, এইভাবে মানে প্রস্তুত করব যে আপনি রাতে 3টা বাজে গেলেও আপনার অন্তরে কোনো ভয় থাকবে না, ইনশাআল্লাহ আপনি কবর জিয়ারত করতে পারবেন। আমরা সেই আদলেই একটা কবরস্থান গড়ার চেষ্টা করব, সেখানে একটা দুব্বা গাছ জন্মাইতে দেব না ইনশাআল্লাহ। একবারে মদিনার মতো নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেখানে সব রকমের ব্যবস্থা থাকবে, যেখানে গেলে আপনার ভয় লাগবে না, যেখানে গেলে তালা লাগানো থাকবে না। আপনি আপনার বাপ মার যদি থেকে থাকে কবর, সেখানে জিয়ারত করতে পারেন। এটা হইতে হবে, কারণ কবর জিয়ারতের সুন্নত তরিকাই হইল রাতের শেষ অংশে গিয়ে জিয়ারত করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমলে পাওয়া যায়। কিন্তু আমরা এই হতভাগা মুসলিম যারা তাদের হুজুরদের কারণে গুমরা হয়েছে, তারা যায় কবরস্থান জিয়ারত করতে ঈদের দিন সকালে। কবে যায়? ঈদের দিন সকালে, ওই জুমার দিন বিকালে, অথচ যেই সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার পালা পড়তেন, তিনি প্রত্যেক রাতের শেষ অংশে গিয়ে বাকি কবরস্থানে গিয়ে তিনি দোয়া করতেন। আর কি স্পষ্ট বর্ণনা আপনাদের প্রয়োজন? আলা কুল্লি হাল, যতগুলো কথা বলেছি ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সঠিক হলে এটা আপনাদেরকে মানতে আমরা বাধ্য করব যে আপনি এই কথাটা মানতে বাধ্য, কারণ কোরআন হাদিসের কথা মানতে আমরা প্রত্যেকে বাধ্য। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।